হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিকে ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তোমাদেরকে আমার নতুন একটা ভিডিওতে, নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। সকালবেলা কিন্তু অনেক বৃষ্টি পড়ছিল, তারপরে এখন রোদ্দুর উঠেছে, মেঘলা আছে আকাশে। কি রান্না করব সেটাই কেটে রাখছি। ভেন্ডি ভাজা করব, পটল সর্ষে করব, ডাল করব, আর এদিকে একটু কটা উচ্ছে ছিল, সেই উচ্ছেগুলোই ভাজা করব। তো আজকে কাজকর্ম করতে কিন্তু আমার মোটেও ইচ্ছে করছে না। এই যে শরীর খারাপ থেকে উঠেছি, তারপর থেকে অনেকটাই লেজি হয়ে গেছি। ভেন্ডি দেখো আমার ভাজাও হয়ে গেছে, এক এক করে রান্না চাপিয়ে নিচ্ছি, কারণ অনেকটা বেলা হয়ে গেলে তখন আর কিছু করতে ইচ্ছে করবে না। আর বিছানাটা গুছিয়ে নিয়েছি। ভেবেছিলাম আজকে চাদরটা তুলবো, কিন্তু আজকে আর চাদরটা তুললাম না, এরকম ভাবেই রেখেছি। তো এখন কিন্তু 1:20 বেজে গেছে। রান্নাবাড়ি কিন্তু এখনো আমার কিন্তু সেরকম ভাবে কমপ্লিট হয়নি। আর এইদিকে দেখো চা নিয়ে এসেছি, কারণ ছেলে কিন্তু একটু আগে ঘুম থেকে উঠলো। আমিও কিন্তু অনেকটা দেরিতেই উঠেছি ঘুম থেকে, কারণ রাত্রিবেলা অনেকটা দেরিতে ঘুমাই, আর তারপরে অনেকগুলো ওষুধ খাচ্ছি। তো আমার না শুধু ঘুম ঘুম পায়। সকালবেলা উঠে যেহেতু চা খাওয়া অভ্যাস, তাই চাটা করেই ফেললাম। আর এদিকে দেখো বড় হাঁড়িতে কিন্তু ভাত করে নিয়েছি। এক এক করে একটু একটু করে করছি, সব একেবারে তাড়াহুড়া করে করতে পারছি না, কারণ শরীরটা এখনও না অনেকটাই খারাপ আছে। পুরো যে ফিট হয়ে গেছি, সুস্থ হয়ে গেছি সেটা বলবো না। তো ভেন্ডি ভেজেছি, এদিকে পটল সর্ষেটাও করে নিয়েছি। এই দুটো করেছি, আর করব হচ্ছে ডাল। তো সবই আস্তে ধীরে করব। এখন দেখো ছেলেকে দিয়ে আনালাম হচ্ছে একটু বড় পাঁপড়, আর তার সাথে ইপি। আর এইদিকে ওই যে মানি প্ল্যান্ট গাছটা মাঝে অনেকদিন তোমাদের সাথে শেয়ার করিনি, তো আজকে একটু দেখিয়ে দিলাম মানি প্ল্যান্ট গাছটা কিরকম ভাবে আছে। আর বৃষ্টি হয়েছে সেটা বুঝতেই পারছো। আর এদিকে দেখো বেলি ফুলগুলো ফুটেছে, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, খুব ভালো লাগছে বেলি ফুলগুলো। আর এই যে উঠানে কিন্তু একদম চ্যাপচ্যাপে কাদা। আর এইদিকে দেখো আমি কিন্তু প্রেসারে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, ডালটা নিভিয়ে দিলাম। বর্ষা বর্ষা ওয়েদার কিন্তু মোটেও আমার ভাল লাগে না। একটা সময় ভালো লাগতো, এখন ভালো লাগে না। ওই যে বৃষ্টি হলে আমার তো সমস্ত কাজকর্ম বাইরে, ওর জন্য জল কাদা মারিয়ে আমার একদমই ইচ্ছেই করে না, ভালোই লাগে না। আর ঘরটা বড্ড নোংরা হয়ে যায়। ছেলে এইদিকে দেখো চা খাচ্ছে, আমিও এবার চাটা খেয়ে নেব। ভাতটা প্রথমে একবার দেখিয়েছিলাম, আবার দেখিয়ে দিলাম। আজকে ডাল করেছি হচ্ছে মুগ ডাল। মুগ ডালটাই খেতে ইচ্ছে করলো। অন্যান্য দিন তো মুসুর ডাল করি, আর মুসুর ডালটা তো প্রায় হয়েই থাকে, তাই আজকে মুগ ডালটা করলাম। আর এই যে অল্প কটা উচ্ছে আরও ছিল, উচ্ছে ফ্রিজে রেখেছিলাম, তাও উচ্ছেগুলো না নষ্ট হয়ে গেছিলো। আর ভেন্ডি ভাজা আর পটল সর্ষে তো তোমাদের আগেই দেখিয়েছি, তাও আরেকবার দেখিয়ে নিলাম। কেন বলো তো, আমি রান্না করে তারপরে ভিডিও করতে ভুলে যাই, যার জন্য ডবল বার করেই দেওয়া হয়ে গেছে। আর তার সাথে দেখো পাঁপড় ভেজে নিয়েছি। আর সিম্বুকে না দেখালে হবে, এই যে সিম্বু এখানে কিন্তু বসে রয়েছে। বৃষ্টি হলে ওর বড্ড কষ্ট, কারণ বাইরে একটুকু খেলতে পারে না, বাইরে একটু ঘুরতে পারে না। ও কিন্তু বৃষ্টি চ্যাপচ্যাপে ওয়েদার একদম পছন্দ করে না। দুপুরবেলা আজকে শর্ট ভিডিও করে নিয়েছি। তো এই দিকে দেখো এই লাল রঙের শাড়িটা পরে নিয়েছি। আমি না যখন লাইভে বসি, অনেকেই দেখি আমাকে বলে তুমি কি মুখে অনেক আটা ময়দা মেখে বসেছো। তো তাদের উদ্দেশ্য করে বলছি, তারা যদি দেখে থাকে, আমার গায়ের রংটা কিন্তু চাপা না, যথেষ্ট পরিষ্কার। এবার আমার মোবাইল হয়তো অতটা ভালো না, তাই হয়তো গায়ের রংটা চাপা দেখাতে পারে, কিন্তু যারা আমাকে দেখেছে তারা জানে আমার গায়ের রংটা কিরকম। তো একটুখানি বাইরে বেরিয়েছিলাম, ডাক্তারের কাছে চেক আপ ছিল। চেক আপ করে এখন এসছি, দেখতে পাচ্ছ প্রায় 11টা বাজে। আর তার সাথে কিছু কিছু সবজি বাজার নিয়ে এসছি। এখানে রয়েছে আলু, পটল, কারণ সকালে তোমাদের দাদাভাই একদম সময় পায় না। আর তার সাথে রয়েছে কাঁচা লঙ্কা একদমই ছিল না, যে কটা ছিল বাইরে ছিল, শুকিয়ে গেছে। আর এখানে দেখো স্প্রাইট, বারবান বিস্কুট। আর ছেলের জন্য কিন্তু একটা জিনিস নিয়ে এসেছি, সেটা হচ্ছে বিরিয়ানি, কারণ যা ভাত তরকারি আছে সেটা দিয়ে তোমাদের দাদাভাই আর আমার হয়ে যাবে। আর ছেলের জন্য নিয়ে চলে এসেছি বিরিয়ানি আনলে ছেলের কিন্তু একগাল হাসি দেখতে পারি। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব